আলপনা রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। তাহলে দেখা যাক আজকে আমি কেমন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে খুব সহজ সরল একটা রেসিপি, মানে সহজ বলতে একদম সামান্য তেল, সামান্য মশলা, সামান্য মানে তেল না বললেই চলে, এমনভাবে আমি তেল দিয়েছি। আর মশলা মানে শুধু আদা বাটা দিয়ে আমি একদম মানে হালকা গরম আসছে এখন, গরমের জন্য বা কোনো পেশেন্টের জন্য এরকমভাবে রান্না করাটা প্রচণ্ড শরীরের জন্য উপকারী, সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে দেখা যাক বন্ধুরা, আমার সাথে চলে আসা যাক আমার রান্নাঘরে। আমি পেঁপে আলু এভাবে নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে শিঙি মাছ নিয়েছি, খুব ভালো করে নুন হলুদ পরিমাণ মতো আর সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল দেওয়ার ফলে কি ভাজার সময় গায়ে ছিটে আসবে না, তার জন্য একটু কাঁচা তেল মাখিয়ে নিলে পরে এটা খুব ভালো হয়। আমি এরপরে কড়া বসিয়ে দিচ্ছি বন্ধুরা। কড়াতে আমি এই যে মাছ ভাজা, আমার এই কড়াইয়ের তেলেতে আমার মাছ ভাজা হবে। এই যে আমি মাছ দিয়ে দিলাম অলরেডি। এইভাবে আমি মাছটা ভেজে নেব, ভেজে তুলে নেব। হ্যাঁ, এই যে তুলে নিয়েছি বন্ধুরা। আর কড়াইয়ে যে এই তেলটা আছে বন্ধুরা, আর তেল নিচ্ছি না, এর মধ্যেই আমি পেঁপে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখাই গেল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে আমি আবার এতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিলে কি হবে, রঙটা হবে সুন্দর, একটু রং না হলে তো ভালো লাগে না। এই যে বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে সিম করে রেখেছি, সিম করে সবসময় রান্না করলে রান্নাটা কিন্তু আলাদাই টেস্ট হয় আর খুব ভালো হয়, সেদ্ধটাও ভালো হয়। হ্যাঁ, এই যে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। কড়াতে দেখা যাচ্ছে তো একদম সামান্য পরিমাণ তেল দিয়েছে, আর এতে সাদা জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, জিরের সেন্টটা ভালো লাগবে তার জন্য। দিয়ে আমি এই যে সামান্য পরিমাণ মানে 1 ভাগ পেঁয়াজ দিলাম কুচি কুচি করে, একটা পেঁয়াজের 1 ভাগ পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখছো তো বন্ধুরা, কড়াতে কিন্তু কোনো তেল নেই। তেল কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর, যার জন্য তেলটা প্রচণ্ডভাবেই আমি অ্যাভয়েড করি। এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার সেন্টটাও ভালো লাগে আর একটু ঝাল হবে, কারণ এরকম তো মশলা বাটা দিচ্ছি না। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা খাওয়াটাও শরীরের জন্য ভালো, কোনো ক্ষতি করে না। আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করছি। এই টমেটো দেওয়ার জন্য আর এইভাবে ভেজে নেওয়ার জন্য বন্ধুরা কালারটাও খুব ভালো হবে, দেখবে শেষ পর্যন্ত, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেবো সামান্য আদা গ্রেট করে এর মধ্যে, আর একদম 1 কোয়া রসুন একটু থেতো করে, ওই রসুন পেস্ট। এছাড়া আর আমি এতে কিছুই দেবো না বন্ধুরা। এই যে আদা গ্রেট করে দিয়ে দিলাম, একদম সামান্য আদা আর সামান্য একটু রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপে আলুটা দিয়ে এর সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে এই সামান্য একটু রসুন মানে 1 কোয়া রসুনকে একটু থেতো করে দিয়েছি, একটু টেস্ট হবে, সেন্টও হবে, তার জন্য। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম বন্ধুরা। জলটা ভালো মতন ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তাহলে মাছটা বেশ ভালো করে ফুটে গেলে বেশ সুন্দর একটা টেস্ট হয়। হ্যাঁ, অনেকেই জানে বন্ধুরা যে আমার হাজব্যান্ড অসুস্থ, তার জন্যে আমাকে এখন এই রকমই রান্না করতে হচ্ছে। আর এই রান্নাগুলোই এখন আমি বন্ধুদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু প্রত্যেকেরই প্রয়োজনীয় এইরকমভাবে রান্না। আর এই যে অলরেডি ফুটে গেছে বন্ধুরা, অলরেডি ফুটে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে সার্ভ করে নিলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, রঙটা দেখছো বন্ধুরা, মনে হচ্ছে যেন কত তেল মশলা দিয়েছি।
তাহলে আমাকে আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতন আসি, বাই, টাটা।